বিজিতকে চড় মেরে উচিত শিক্ষা দিল আয়ুষী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় প্রথম থেকেই পরশুরামের তটিনীর প্রতি সন্দেহ জাগতে থাকে। এরপর তটিনীকে নাকি নিয়ে যাওয়া হয়েছিল এমআরআই করাতে। তখনই তটিনীর পায়ে যে জুতোটা ছিল সেই জুতোটায় প্রচুর মাটি আর ঘাস লেগেছিল। সেটা দেখার পরেই পরশুরামের সন্দেহ হয়। নার্সকে জিজ্ঞেস করে, উনি সত্যি এমআরআই করাতে গিয়েছিলেন তো? নার্স তখন বলে, হ্যাঁ, কেন, আপনার কি অন্য রকমের কিছু মনে হচ্ছে নাকি? পরশুরাম বলে, অন্য রকমের মনে হচ্ছে না, আমি ভাবছি যে যদি এমআরআই করাতে যাবেন তাহলে এই জুতোটার মধ্যে এত ঘাস মাটি এগুলো আসলো কোথা থেকে, সেটাই তো বুঝতে পারছি না। তখন নার্স বলে, দেখুন, আমি এত কিছু বলতে পারবো না, আপনার যা জিজ্ঞাসার আপনি আপনার স্ত্রীর কাছ থেকে জেনে নিন, সেটাই বরং ভালো হবে। এর মধ্যেই খাইয়ে দিতে থাকে পিকোকে তটিনী। তখনই চলে এসেছে পরশুরাম আর বলে, পিকো, মাম্মির তোমাকে খাইয়ে দিতে একটু সমস্যা হচ্ছে, দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এরপর তটিনী বলে, আচ্ছা, সব কিছু কবে ঠিক হবে গো? কবে আমরা আমাদের লাট্টুকে খুঁজে পাবো? তখনই পরশুরাম বলে, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমরা ওকে খুঁজে বার করব। এর মাঝখানেই বিজিত চলে এসেছে। আয়ুষী তখন বলে, এই বিজিত, তুমি কোথায় গিয়েছিলে? আর দরজাটাই বা বাইরে থেকে লক করে গিয়েছিলে কেন? এতটা সময় হয়ে গেল, আমি তোমাকে ছেড়ে একদমই ভালো থাকতে পারছিলাম না। এরপরে বিজিত বলে, একটা কাজে গিয়েছিলাম, ভালো লাগছে না আমার, আর এসব নাটক ফাটক আর সহ্য হচ্ছে না। তখনই আয়ুষীর সন্দেহ আরও বাড়তে থাকে। আয়ুষী তখন বলে, এসব তুমি কি বলছো? নাটক এগুলো কি? বিজিত তখন বলে, হ্যাঁ, আমি এগুলো একদম ঠিক কথাই বলেছি। আর এসব এগুলো বিয়ে আমি কত করেছি, 3-4টে বিয়ে করা আমার পক্ষে একদমই ইজি একটা ব্যাপার। আয়ুষী বলে, তুমি কে? তুমি বিজিত লাহিড়ী তো? তখন বিজিত বলেন, না, আমি বিজিত লাহিড়ী নই, এরকম আমার অনেক কটা নাম আছে। তখন আয়ুষী বলে, তোমার এত পাওয়ার, পকেট ভর্তি টাকা, বাংলো, স্টেটাস, সব কিছুই কি তাহলে পুরোপুরি ভুলভাল, মিথ্যে? তুমি কে বলো তো? বিজিত বলে, আমি কে সেটা তোমাকে জানতে হবে না, তোমাকে একটা কাজ করতে হবে। এই তটিনী গাঙ্গুলিকে আমার চাই। তটিনী গাঙ্গুলির জন্য আমি বেরোতে পর্যন্ত পারছি না। চীনের জোকের ওপর যেমন লেগে থাকে সেরকম লেগে রয়েছে, ওকে আমি ছাড়বো না। তুমি এক কাজ করো, ওকে একটা ফোন করো। এরপরে আয়ুষী বলে, আমি কাউকে ফোন করতে পারবো না, ও আমাকে বারবার বারণ করেছিল এই বিয়েটা করতে, কিন্তু আমি ওর কোনো কথা শুনিনি। এখন বুঝতে পারছি যে আমি কতটা ভুল করেছি। না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। বিজিত তখন বলে, কি হতে পারে না? শোনো, তোমাকে কিন্তু আমি শেষ করে দেবো। হ্যাঁ, তুমি জাস্ট একটা আমার চাল ছিলে। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, এয়ারপোর্টে পর্যন্ত যেতে পারছি না, সেখানে স্পেশাল ফোর্স লাগিয়ে রেখে দিয়েছে। এরপরেই আয়ুষী ঠাস করে এক চড় মারে বিজিতকে আর বলে, তোমাকে আমি যা ভেবেছিলাম তুমি তার কিছুই নও। এইভাবে তুমি আমাকে ঠকালে, আমি তোমাকে কোনোভাবেই ছাড়বো না বিজিত। এর মধ্যেই বিজিত রীতিমতো বন্দুক বার করে ভয় দেখাতে শুরু করে আর বলে, তটিনীকে ফোনটা করো। এরপর তটিনী গাঙ্গুলিকে ফোন করতে থাকে আয়ুষী, কিন্তু ফোনটা আর ধরে না। তখনই বিজিত, যেই হসপিটালে ভর্তি আছে তটিনী, সেখানকার রিসেপশনিস্টকে ফোন করে আর বলে, তটিনী গাঙ্গুলির সাথে আমার খুব দরকারি কথা আছে, ফোনটা দিন। এরপর রিসেপশনিস্ট বারবার করে বলে নার্সকে যে তটিনী গাঙ্গুলির ঘরে ফোনটা নিয়ে যেতে। এরপরেই ফোনটা ধরেছে পরশুরাম। তখন বিজিত লাহিড়ী বলে, তটিনী গাঙ্গুলি, যদি নিজের বোন আয়ুষীকে বাঁচাতে চাও তাহলে আমার সাথে মিট করো, বুঝতে পারলে? না হলে কিন্তু নিজের বোনকে আর খুঁজে পাবে না। এমন অবস্থা করব যে তুমি ভাবতেও পারছো না আয়ুষীর কী অবস্থা হতে চলেছে। আর ঠিক সেই মুহূর্তেই তখনই পরশুরাম বুঝতে পেরে যায় যে কত বড় একটা ট্র্যাপে পড়ে গেছে আয়ুষী। এর মধ্যেই ফোনটা রেখে দেয় পরশুরাম। তখনই নার্স বলে, ম্যাডাম, আপনার তো একটা ফোন এসেছিল। তখন পরশুরাম যে ফোনটা ধরেছে সেটা জেনে যায়। তার মধ্যেই বলরাম ফোন করেছে পরশুরামকে আর বলে, লাট্টুকে যারা কিডন্যাপ করেছিল তাদেরকে তো আমরা ছেড়ে দিলাম, ওপর মহল থেকে কিন্তু চাপ আসছে, অনেক বেশি রিস্ক হয়ে যাচ্ছে, জানি না কি করব, তুই ডিপার্টমেন্টে আসবি তো? তখন পরশুরাম বলে, যেতে তো আমাকে হবেই, তার আগে আমি একটা নাম্বার দিচ্ছি, নাম্বারটা দেখ তো ট্র্যাক করে, নাম্বারটার কোনো ডিটেলস পাস কিনা। এরপর বলরামকে জিজ্ঞেস করে, বস, কি ব্যাপার, পরশুরাম কোথায়, ও এখনও আসছে না কেন? বলরাম বলে, হসপিটালে তোর স্ত্রী ভর্তি, সেখানেই রয়েছে,
একটা নাম্বার দিল ভালো করে ট্র্যাক করার জন্য, দেখি কি পাই। স্যার তখন বলে তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো। অন্যদিকে চলে এসেছে তটিনী, হাঁটাহাঁটি করছে। এরপর পরশুরাম বলে কি ব্যাপার, তুমি এখানে হাঁটাহাঁটি করছো এইভাবে? তটিনী বলে হাঁটাহাঁটি না করলে একদম যদি বসে যাই তাহলে খুব সমস্যা হতে পারে, সেই জন্য একটু হাঁটাহাঁটি করছি। এর মধ্যেই তটিনী জিজ্ঞেস করে তুমি আমার ফোনটা ধরেছিলে? কে করেছিল ফোনটা? পরশুরাম বলে বিজিত লাহিড়ী ফোন করেছিল। আচ্ছা তটিনী, তুমি সত্যি সত্যি এমআরআই করাতে গিয়েছিলে তো? তটিনী বলে মানে কি বলতে চাইছো তুমি? পরশুরাম বলে বলতে তো চাইছি অনেক কিছুই, আসলে তোমার ওই জুতোটায় দেখছিলাম ঘাস আর মাটি লেগেছিল, সেই জন্যই আমি জিজ্ঞেস করলাম। এরপর তটিনী বলে তুমি যেভাবে আমাকে প্রশ্ন করছো শুনে তো মনে হচ্ছে যে তুমি কোনো গোয়েন্দা ডিপার্টমেন্টের কেউ, ডুদে কোনো অফিসার। কি চাইছো বলো তো? তখন পরশুরাম বলে কি আর চাইবো, সত্যিটাই জানতে চাইছি তটিনী, সত্যিটা বলবে? তটিনী বলে কি সত্যি বলবো, আমার কোন সত্যিটা তুমি জানো না? কোন কথাটাকে মিথ্যে বলেই বা মনে হচ্ছে, আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। পরশুরাম আর কোনো কিছুর উত্তর দিতে চায় না। অন্যদিকে তটিনীকে খুঁজতে খুঁজতে চলে এসেছে তটিনীর কাকিমণি। আর তখনই তটিনীর দিদি নন্দিনী বলে ঠিক করে বল না বোন, তুই কি আমাদের কাছ থেকে লুকাচ্ছিস, বল না, কেন তুই চুপ করে আছিস? তখনই তটিনী বলে কি বলছিস কি দিদি, তুই কি ভুলে গেছিস যে তোরা এখানে হসপিটালে রয়েছিস? তারপরেও এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য করছিস? কি লাভ পেয়েছিস তোরা এসব করে? এরপর নন্দিনী বলে আমি তোর বড় দিদি, তুই আমার কাছ থেকে কত সত্যি কথা লুকিয়ে গেছিস সেটাই তো বুঝতে পারছি না যে সত্যি কথাগুলো লুকিয়ে তোর কি লাভ হচ্ছে। এর মাঝখানে তটিনী বলে কি লুকিয়েছি আমি, কি লুকিয়েছি? এরপরে কবির বলে অনেক কিছুই তো লুকিয়েছ। তখন তটিনী বলে সদ্য আমার একটা অপারেশন হয়েছে আর তোমরা আমার সাথে এরকম ব্যবহার করছো। তখন কবির জিজ্ঞেস করছে অপারেশনটা কিসের জন্য হলো, তুমি চোটটা পেলে কি করে? এরপরই কি বলবে তটিনী সেটাই বুঝে উঠতে পারছিল না। আর পরশুরামও খুব ভালো মতন বুঝতে পেরে যায় তটিনী একজন বড় লেভেলের কেউ, হয় অফিসার না হলে কোনো ক্রিমিনাল, কিন্তু কে, এই প্রশ্নটাই সবার মনের মধ্যে রয়েছে। আর অন্যদিকে আয়ুষী বিজিতের সাথে গিয়ে বিপদে পড়েছে। আয়ুষী বুঝতে পারে বিজিতের জাল কেটে বেরোনোটা এতটাও সহজ ব্যাপার নয়। তটিনী পরশুরাম বারবার করে বলেছিল এই বিয়েটা করতে না, কিন্তু নিজের কথা রাখতে বিজিতকে ভালোবেসে বাড়ি ছেড়েছিল আয়ুষী। আর এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে বিজিত ঠিক কত বড় মাফের ক্রিমিনাল। এর মধ্যেই তটিনী বুঝতে পেরে যায় তটিনী না গেলে আয়ুষীর অবস্থা খারাপ হবে, আর সেই জন্যই তটিনী আবারও প্ল্যান করতে শুরু করে।